পৃথিবীতে যতগুলো সফল মানুষ আছে দেখবেন প্রত্যেকটা সফল মানুষের পিছনে কোনো না কোনো নারীর অবদান আছে প্রিয় ভাইয়েরা, হোক সেটা তার মা বা তার স্ত্রী, ঠিক কেনা বলেন? আর হয়তো আপনারা এটা জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথম বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। আর উনি যে মহিলাটাকে বিয়ে করেছিল তার নাম ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার বয়স ছিল ওই সময় 40 বছর। নবীজির বয়স কত? 25। আর তার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বয়স হচ্ছে 40। উনি 25 বছরের যুবক হয়ে 40 বছরের একজন মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, নবীজির উপর যখন আস্তে আস্তে কোরআন নাজিল হওয়া শুরু করলো, ব্যাস ওই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে সবার কাছে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দেয়। সবাই মিলে নবীজিকে টর্চার করে, বাট নবীজি যখন আবার ঘরে ফিরে আসে, আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী আপনি হতাশ হবেন না, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড, কখন আপনি হতাশ হয়ে যান না। নবীজি যখনই দাওয়াতের কাজগুলো শেষ করে বাসায় আসতেন, নবীজি হতাশ হয়ে যখন বাসায় ফিরে আসতেন, নবীজিকে আবার নতুন করে ইন্সপায়ার করতেন, নবীজিকে আবার সাহস দিতেন, নবীজিকে আবার নতুন করে উজ্জীবিত করতেন। নবীজি পরের দিন আবার দাওয়াতি কাজ করার জন্য তার ভিতরে এনার্জি ফিরে পেত। পেও ভাইরা সুবহানাল্লাহ পড়েন। তো দেখেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব, মহামানব, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন দাওয়াতের কাজ থেকে বাসায় ফিরে আসতেন, ওনাকেও সাহস যোগাত একজন নারী। প্রিয় ভাইয়েরা, এজন্য যারা সফল হয়েছে তাদের পিছনে কোনো না কোনো একজন নারীর অবদান আছে। এজন্য নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে সম্মানের সবচাইতে উঁচু মাকাম। যে ব্যক্তি নারীকে সম্মান করে না, সে ব্যক্তিটা কোনো মানুষই হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আর মাথায় রাখবেন, নারী হচ্ছে এমন একটা জাত যে নারী যদি ভালো হয় তাহলে একজন নারী শত শত মানুষকে জান্নাতের ভিতরে একাই নিয়ে যাইতে সক্ষম। প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আবার যদি কোনো নারী খারাপ হয় তাহলে সে একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার যুবককে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে একাই যথেষ্ট। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? এজন্য নারী সে যদি ভালো হয় সবার চাইতে সেরা। নারী যদি হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো, নারী যদি হয় আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো, নারী যদি হয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো, নারী যদি হয় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো, নারী যদি হয় নবীজির অন্যান্য স্ত্রীদের মতো, ওই নারীটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ একজন নারী। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? আর কোন নারী সে যদি নিজেকে হিজাবের ভিতরে না রাখে, নিজেকে বোরকা মেনটেন করে না চলাফেরা করে, ওই নারী একাই জাহান্নামে যায় না। প্রিয় ভাইয়েরা, ওই নারীটা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। কয়জন পুরুষ? 4 জন। নাম্বার 1 তার বাবা। একজন নারী সে যখন বেপর্দায় থাকে তখন এই বেপর্দার কারণে যে গুনাহগুলো হয়, এই গুনাহটা শুধুমাত্র তার আমলনামাতেই যে যুক্ত হয়, ডাজন্ট ম্যাটার। শুধু বিষয়টা এমনটা নয়, এই গুনাহের ভাগ 1 নম্বরে তার বাবার আমলনামাতে যুক্ত হবে। প্রিয় ভাইরা, নাম্বার 2 এই আমলনামা
যে গুনাহটা জমা হবে, এই গুনাহের ভাগিদার তার যদি কোনো বড় ভাই থাকে তার আমল নামাতেও যুক্ত হবে। কারণ তার বড় ভাই আছে, সে কখনো বলে নাই বোন আমার তুমি এইভাবে খবরদার রাস্তায় বের হয়েও না, প্রিয় বোন আমার তুমি হিজাব মেনটেন করো, বোরকা মেনটেন করো, এগুলো কখনো বলে নাই। 3 নম্বরে তার স্বামী, 4 নম্বরে তার সন্তান, ছেলের সন্তান। তো এই জন্য প্রিয় ভাইরা, নারী যদি ভালো হয় তাহলে তার চাইতে ভালো আর কেউ হতে পারে না। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে যেন আম্মাজান খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো কবুল আর মঞ্জুর করেন। পড়া আমিন।